লাস্ট কোথায় গেছিল? তোর মা আজ সকালে জেজের বাড়িতে ছদ্মবেশে ঢুকেছিল। হোয়াট? মা বাবা কি কোনো ব্যবস্থা করতে পেরেছে? আমার জন্য কোনো ব্যবস্থা করতে গিয়ে ওদের কোনো বিপদ হয়নি তো? তাহলে মহাগৌরী, আর কিছুদিনের অপেক্ষা। কোর্টের নেক্সট সেশনেই যে তোমার সাজা ঘোষণা হয়ে যাবে আমি সেটা খুব ভালো করে বুঝতে পারছি। ম্যামের জন্য খুব খারাপ লাগছে, ওনার জন্য কিছুই করতে পারছি না। আর এটা যেন বিশ্বাসই করতে পারছি না যে মহাগৌরী ম্যাম কিছু করেছেন। মহাগৌরী, বাবা কি অবস্থা? এই সাকুজি, তুমি আবার এসছো? হ্যাঁ, আগের দিন তোমাকে এত অপমান করলাম, তাও তোমার কোনো লজ্জা নেই, কোনো শিক্ষা নেই, তাই না? আসলে কি জানেন তো, আমি না যাত্রার কথায় পাত্তা দিই না। বিশেষ করে আপনার মতো আপাদমস্তক একজন করাপ্টেড পুলিশ। এই সাকুজি চ্যাটার্জি, চুপ একদম, হ্যাঁ একদম চুপ। আস্তে আস্তে আস্তে, সত্যি কথা বললে খুব গায়ে লাগে, আমি জানি। এত চিৎকার করে কথা বলার মতো কিছু হয়নি, একটু এনার্জি বাঁচিয়ে রাখুন। আর আপনার অপমানে যে আমি ভয় পাই না, সেটা আমি সেদিনই আপনাকে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছিলাম। নতুন করে আর বলার কিছু নেই, তাই না? আপনি কিন্তু এইভাবে সুজয় স্যারকে অপমান করতে পারেন না। বাবা তো কিছু বলছিলই না, সুজয় বাবু জোর করে বাবাকে দিয়ে রিঅ্যাক্ট করালেন। মহাগৌরী, মাথা গরম করিস না। দেখুন সুজয় বাবু, ভালোভাবে বলছি আপনাকে, একজন সাধারণ মানুষ বিপদে পড়ে পুলিশের কাছে আসে। আমি একটা বিপদে পড়ে থানায় ছুটে এসেছি। বিপদ? কি বিপদ? বাবা প্লিজ চুপ করে থেকো না, বলো কি বিপদ? কি হয়েছে আপনি প্লিজ বলুন, চুপ করে থাকবেন না, সবটা খুলে বলুন। তোর মাকে ফোনে পাওয়া যাচ্ছে না, ও কন্টিনিউয়াসলি ওর ফোন সুইচ অফ বলছে। ও যে কোথায় আছে আমি কিচ্ছু জানি না। মাকে ফোনে পাচ্ছ না মানে? মা লাস্ট কোথায় গেছিল? সাক্ষ্য, আমাদের আর কিছু লুকিয়ে রেখে লাভ নেই, এবার আমাদের সব সত্যিটা বলে দিতে হবে। আসলে তোর মা আজ সকালে জেজের বাড়িতে ছদ্মবেশে ঢুকেছিল। হোয়াট? তোর মা সন্দেহ করেছিল যে জেজে আসলে জীবিত, আর ও সমাজের কাছে নিজেকে মৃত বলে ঘোষণা করে নিজে বাড়িতে একা লুকিয়ে আছে। বাপরে বাপ, এই মহিলা তো সাংঘাতিক। হ্যাঁ, প্ল্যানটা ধরে ফেলেছে। ও মাই গড, কি বলছেন আপনি? হ্যাঁ ঠিকই বলছি, ও আমাকে বলেছিল জেজেকে খুঁজে পেলে আমাকে ফোন করবে। তারপরে কতবার ওকে ফোন করলাম, এতক্ষণ হয়ে গেল একটা। সাক্ষ্য, আমি বুঝতে পারছি তোমার অবস্থাটা, আর সে কিচ্ছু হবে না, আমি বলছি তোমাকে। আরে বাবা তুমি মাকে যেতে দিলে কেন? তুমি আটকালে না কেন মাকে? বিশ্বাস কর মা, আমি ওকে একা ছাড়তে চাইনি। মহাগৌরী, তোর বাবার কোনো দোষ নেই, তোর বাবাকে ভুল বুঝিস না রে। আর সে যা বলেছিল আমরা সেই মতো সবটা করছিলাম, কিন্তু সুজয় বাবু আপনি প্লিজ আমাদের মিসিং ডায়েরিটা নিন প্লিজ।